থাইল্যান্ডের এক বিখ্যাত বিজ্ঞানী মানুষের উপরের চামড়া অর্থাৎ ত্বকের উপর সারা জীবন গবেষণা করেছেন। এরপর তিনি কুরআনের দিকে এক নজর দিলেন এবং ইসলাম কবুল করে নিলেন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে কেউ কুরআনের উপর গবেষণা করে ইসলাম কবুল করে নেয়? আসুন জেনে নিই। দুনিয়ার আধুনিক বিজ্ঞান কিছু বছর আগে গবেষণার মাধ্যমে জানতে পেরেছে মানুষের ব্যথার অনুভূতি মাংস বা হাড় থেকে নয়, বরং চামড়ায় থাকা পেইন রিসেপ্টর থেকে হয়। এই রিসেপ্টরগুলো সরাসরি আমাদের মস্তিষ্কের সাথে যুক্ত থাকে। যদি মানুষের পুরো চামড়া পুড়ে যায় তবে মানুষের আর ব্যথার অনুভূতি হয় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঠিক এই কথাটি আজ থেকে প্রায় 1400 বছর আগে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নিসা আয়াত নাম্বার 56-তে ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আমি খুব শীঘ্রই তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তা বদলে নতুন চামড়া দিয়ে দেব, যাতে তারা ক্রমাগত আযাবের স্বাদ আস্বাদন করতে থাকে। এখন প্রশ্ন হলো, 1400 বছর আগে কেউ কিভাবে জানবে যে ব্যথার রহস্য মানুষের চামড়ার ভেতরেই লুকিয়ে আছে এবং চামড়া পুড়ে যাওয়ার পর ব্যথার অনুভূতি আর থাকে না?